আসসালামু আলাইকুম। কৃষিকথা রাজবাড়ির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার ৭৮ দিন বয়সী বিপ্লব সুপার। মাশাআল্লাহ, প্রত্যেকটা পেঁয়াজই অনেক বড় হয়ে গেছে। দেখুন দেখুন পেঁয়াজের গাছগুলো অনেক বড়। আসলে বিপ্লব সুপার গাছ যে এত বড় হয় এটা আমার জানা ছিল না। এর এক একটা গাছ আপনারা দেখুন কত বড়। বরাবরই এটা বিপ্লব সুপারের পেঁয়াজ ক্ষেত। উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে বিপ্লব সুপার। মাঝে একটা আইল আছে আমার, পানি দেওয়ার সুবিধার্থে আলটা করছি। মাশাআল্লাহ, দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর। এই দেখুন বিপ্লব সুপারের সবচাইতে ভালো একটা দিক হলো সেটা কালি নেই, নেই বললেই চলে। আসলে যে পেঁয়াজে কালি নেই সেই পেঁয়াজটা এমনিতেই বড় হয়। কালিতে অনেক শক্তি খেয়ে ফেলে। গাছগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালো। আমি এটাতে 3 দিন আগে একটা স্প্রে করেছিলাম। এই দেখুন পেঁয়াজগুলো দেখুন। আসলে পেঁয়াজগুলো দেখলে মনটা জুড়ে যায়। দেখুন একটা পেঁয়াজ দেখুন, এখনই সব হয়তো 60 গ্রাম হবে। এর একটা পেঁয়াজ এখন দেখুন, গাছটা দেখুন কত সতেজ। গাছ যখন গাছটা মরে যাবে তখন আমার মনে হয় এটা 100+ হবে, 100 গ্রাম প্লাস। এই দেখুন দেখুন কালার কত সুন্দর। দেখুন আসলে বিপ্লব সুপার যে এত সুন্দর একটা জাত আমার আগে জানা ছিল না। এই দেখুন ৭৮ দিন বয়স, মনেই হচ্ছে না এটা ৭৮ দিন বয়সের পেঁয়াজ ক্ষেত, কারণ গাছগুলো কত সতেজ। 3 দিন আগে আমি একটা স্প্রে করেছি, সেটা হলো হেকেম কোম্পানির একটা ইউনিক, আর সাথে দিয়েছিলাম টাইকোজেব স্কোয়ারের। এটাতে আমি আর কোনো স্প্রে করব না, শুধু একটা স্প্রে করব, সেটা হলো ডেনিম ফিটটা দেবো। আমি এখন দেইনি। অনেকেই পরামর্শ দিচ্ছে ট্যাবলেট দেওয়ার কথা বলতেছে, তা এখনও সে ট্যাবলেট দেবো কিনা, কারণ গাছ যে হারে বাড়ছে এখনও কালো, এখন এর জন্য আমার চিন্তা আছে আমি ট্যাবলেট নাও দিতে পারি। দেখুন মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার। এই পেঁয়াজ এটার এখনও কালার আসেনি, হয়তো দূরে থেকে কালার চলে আসবে। বিপ্লব সুপারের ফলন যদি এবার আমি ভালো পাই, আমি আগামীতে আমার যা জমি আছে আমি অর্ধেকের বেশি বিপ্লব সুপার চাষ করব। দেখুন কত সুন্দর পেঁয়াজ নামছে এখনই। এই যে দেখুন এর একটা গাছ কত লম্বা। প্রায় 2.5 ফিট হবে, 2.5 ফিটেরও বেশি হবে এর একটা গাছ।
বিপ্লব শহরে পেঁয়াজের খেতে আসলে আমার মনটা আসলেই আনন্দে ভরে ওঠে। কেননা এত সুন্দর গাছ, গাছ যদি সুন্দর থাকে, গাছের গ্রোথ যদি বেশি মোটা হয়, অবশ্যই আপনি সেই গাছ থেকে ভালো ফলন আশা করতেই পারেন। আর এই গাছে তো কালি হয় না, কালিতে আলাদা একটা শক্তি খেয়ে ফেলে, কারণ কালিটা ওইটা বড় হয়, অনেক সময় ফুলও ফুটে যায় যদি না ভাঙা থাকে, সেহেতু পেঁয়াজটা কম নামে। মাশাল্লাহ, দেখুন আমি এই পেঁয়াজের একবারে উঠানো, যেদিন উঠাবো সেদিন আপনাদের ভিডিওতে আমি দেখাবো আমার ফলনটা কেমন হয়েছে। আর দোয়া করবেন যাতে আপনাদের আবার আমি ভিডিও উপহার দিতে পারি এবং এই পেঁয়াজের ফলন সম্পর্কে জানাতে পারি আপনাদের। আসলেই এখনই যেমন ফলন দেখা যাচ্ছে আমার কত সুন্দর, তা আশা করা যাচ্ছে হয়তো এটা থেকে আমি 3 মণ প্লাস ফলন পাবো। তার ভিডিও লম্বা করব না, আবার আপনাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আমি আমার একটা ইন্ডিয়ান হাইব্রিড শুকসাগর আছে, সেটার ভিডিও আপনাদের দেব। সাথে লোকাল হাইব্রিড যেটা আমরা বলি, লালতের হাইব্রিডের কোরস, ওটাও আমার আছে, ওটার আমি আপনাদের ভিডিও দেব সামনে ভিডিও। আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার সদস্যের সংখ্যা বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।